বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ফর্ম নিয়ে বড় আপডেট চলে এসেছে। আগস্ট মাসে কারা টাকা পাবেন সেই লিস্টও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। বর্তমানে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের মধ্যে একটি বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক বাড়িতে একটি ভেরিফিকেশন ফর্ম পাওয়া যাচ্ছে, আবার অনেকেই বলছেন আমার কাছে তো এরকম কোনো ফর্মই আসেনি। তাহলে কি যাদের ফর্ম আসেনি তারা টাকা পাবেন না? এই ফর্ম কি সবার জন্য বাধ্যতামূলক? আর আগস্ট মাস থেকে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কারা সমস্যায় পড়তে পারেন? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, জনকল্যাণমূলক প্রকল্প ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে বিভিন্ন এলাকায় অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ফর্ম দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে ভাবছেন সবাইকে এই ফর্ম পূরণ করতে হবে, কিন্তু বর্তমানে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বিষয়টি সেরকম নয়। যাদের ভেরিফিকেশনের প্রয়োজন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, মূলত তাদের নামের তালিকা অনুযায়ী আশা কর্মীরা যোগাযোগ করছেন। কোথাও বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসছেন, আবার কোথাও ফোন করে জানানো হচ্ছে। এই ফর্মটি আপনারা স্ক্রিনের ওপরে এখন দেখতে পাচ্ছেন। মূলত এই ফর্মটি কিন্তু আপনাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, কাদেরকে বাড়িতে দেওয়া হচ্ছে? যাদের নাম আপনার পঞ্চায়েত অফিসে একটি তালিকা এসেছে, সেই তালিকাতে যে যে নামগুলো উঠে এসেছে তাদের বাড়িতে কিন্তু আশাকর্মী দিদিমণিরা গিয়ে এই ফর্মটি দিয়ে আসছেন। এবং যদি কেউ তাদের বাড়ি না চিনে, মানে আশাকর্মীর মহিলারা তারা যদি তাদের বাড়িটি না চিনেন তাহলে কি করছে, তাদেরকে তারা যে ফর্ম ফিল আপ করেছিল এবং তাতে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেই নাম্বারগুলোর প্রধান যে নাম্বার সেটাতে কিন্তু ফোন করা হচ্ছে এবং তাদেরকে পঞ্চায়েত অফিসে বা আশাকর্মী দিদিমণির বাড়িতে ডাকা হচ্ছে এবং তাদেরকে সেই ফর্মটি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনারা এই ফর্মটি ফিল আপ করে সই করে আমাদেরকে জমা করবেন। তো এমনটা কিন্তু তাদেরকে বলা হচ্ছে এবং তারপরে এই ফর্মটি নিয়ে গিয়ে তারা ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিচ্ছেন। তো মূলত এই ফর্মটিতে কি কি বলা হয়েছে সেটাও আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলবো। তো প্রথমত আরও কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তো বন্ধুরা, যেমনটা আমি বললাম, এই ফর্মটি কিন্তু সবার জন্য নয়। যদি আপনার নাম সেই তালিকায় থাকে তাহলে আশাকর্মী আপনার সঙ্গে যোগাযোগ করবেন অথবা আপনার বাড়িতে ফর্ম পৌঁছে দিবেন। আর যদি আপনার কাছে কোনো ফর্ম না আসে তাহলে শুধুমাত্র এই কারণেই দুশ্চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। কারণ আপনার নাম না আসার মানে হলো আপনার আবেদন সক্রিয় রয়েছে এবং আপনাকে এই ফর্ম পূরণ করার কোনো দরকার নেই। এই ফর্ম কারা পূরণ করবেন? যাদের বাড়িতে আশা কর্মী ফর্ম দিয়ে গেছেন অথবা ফোন করে ভেরিফিকেশনের কথা জানিয়েছেন, শুধুমাত্র তাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে। নিজে থেকে কোথাও গিয়ে এই ফর্ম সংগ্রহ করে জমা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এমন কোনো সরকারি নির্দেশ বর্তমানে কিন্তু প্রকাশ্যে জানানো যায়নি। অর্থাৎ আপনি মনে করবেন যে হয়তো আমাকে ফর্ম দেওয়া হয়নি, আমার টাকা ঢুকবে না, তাই আপনি কোথাও থেকে এই ফর্মটি সংগ্রহ করে ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনার কাজ হবে না। আপনাকে দেওয়া হয়নি মানে আপনার কোনো প্রয়োজন নেই, তার কারণেই দেওয়া হয়নি। কেন এই ভেরিফিকেশান করা হচ্ছে? এই ভেরিফিকেশানের মূল উদ্দেশ্য হলো উপভোক্তার তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করা, প্রকৃত যোগ্য ব্যক্তি সুবিধা পাচ্ছেন কিনা সেটা নিশ্চিত করা, ভুল তথ্য বা ডুপ্লিকেট রেকর্ড থাকলে তা সংশোধন করা। অর্থাৎ এটি একটি সাধারণ যাচাই প্রক্রিয়া, তাই দুশ্চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই। অগাস্ট মাসে কারা টাকা পেতে পারেন, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আপনাদের মধ্যেও কিন্তু ঘুরপাক খাচ্ছে। অনেকেই আন্ডার ইনকোয়ারি আন্ডার প্রসেসে পড়ে আছেন। আপনারা শুধুমাত্র এই চিন্তাতেই আছেন যে আগামী মাস চলে এলো, আমরা মনে হয় টাকা পাবো না।
যারা ইতিমধ্যে নিয়মিত অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন, যাদের কোনো সমস্যা নেই, তারা আগের মতোই কিন্তু আবারও টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের ভেরিফিকেশনের প্রয়োজন হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে যদি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা অগাস্ট মাসের তৃতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যাদেরকে পুনরায় ভেরিফিকেশন করতে হচ্ছে, তারা যত তাড়াতাড়ি এই ভেরিফিকেশনটি সম্পূর্ণ করবে, তত তাড়াতাড়ি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এখন একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা হলো এই যে এখন একটি বিষয় নিয়ে অনেক আলোচনা চলছে। শোনা যাচ্ছে যাদের নাম SIR এর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে এবং যারা ট্রাইব্যুনাল বা CAA তে আবেদন করেছেন, তাদের মধ্যেও কেউ কেউ আগামী মাসে টাকা নাও পেতে পারেন। আপনারা বলবেন, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে আমাদেরকে টাকা দিবে, যাদের ট্রাইব্যুনালে আবেদন করা আছে, CAতে আবেদন করা হচ্ছে। কিন্তু আমাদের মনে হচ্ছে, এটা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো আগামী দিনে টাকা নাও পেতে পারেন। এর জন্য আমি কিন্তু আপনাকে প্রমাণ দিতে পারবো না, কিন্তু আপনি কথাটা আমার মিলিয়ে নিয়েন। হ্যাঁ, তবে এখানে একটি বিষয় আপনাকে পরিষ্কারভাবে বলা জরুরি। এই তথ্যের পক্ষে বর্তমানে কোনো সরকারি লিখিত নির্দেশ বা অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি, যেমনটা আমি বললাম। তাই এটিকে নিশ্চিত তথ্য হিসাবে নয়, শুধুমাত্র চলমান আপডেট বা আলোচনা হিসাবেই দেখুন। এটাকে একদম পার্সোনালি নেবেন না। যদি ভবিষ্যতে সরকার এই বিষয়ে কোনো অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ করে, তাহলে সেটি চূড়ান্ত বলে গণ্য হবে, আর আমরা আপনাদের সবার আগে সেই তথ্য কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আপনাদেরকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে। যাদের আবেদন এখনও পেন্ডিং অবস্থাতে রয়েছে, তারা কি করবেন? অনেকের আবেদন এখনও কিন্তু পেমেন্ট ফেল্ড, আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি অবস্থাতে রয়েছে। এই বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাই যাদের আবেদন বা পেমেন্ট এখনও সম্পূর্ণ হয়নি, তারা অগাস্ট মাস পর্যন্ত অপেক্ষা করুন। আর মাত্র 4টা দিন মতো সময় রয়েছে, তারপরে আপনারা জানতে পারবেন যে আপনারা টাকা পাবেন নাকি পাবেন না। 30 তারিখে কিন্তু আপনারা সকলে একবার আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন। এরপর টাকা যদি না আসে, তাহলে সমস্ত নথিপত্র নিয়ে একবার বিডিও অফিসে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। ব্লক অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানে গিয়ে আপনাদের স্ট্যাটাসটি সেখানে কিন্তু চেক করবেন। কেননা আমি এই কথাটা কেন বলছি, আপনারা সকলেই জানেন যে আমি কালকে যে গত ভিডিওটা দিয়েছিলাম, সেখানেও আমি এই কথাটাকে উল্লেখ করেছিলাম যে এমন অনেক মহিলা আছে যারা বাড়িতে বসে চেক করছে, যেটা আপনার সিটিজেন পোর্টাল, যেখান থেকে আপনারা আবেদন করেছিলেন অনলাইনের মাধ্যমে, সেখানে গিয়ে যখন আপনারা নাম্বার OTP দিয়ে লগ ইন করে দেখছেন, তো আপনাদের আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস এবং পেমেন্ট ফেল এরকম অপশন দেখাচ্ছে। কিন্তু তারা যখন বিডিও অফিসে গিয়ে সেই জিনিসটিকে চেক করতে যাচ্ছে, মানে বিডিও অফিসের আধিকারিকদের মাধ্যমে, তখন কিন্তু সেখানে সেই বিষয়টি অ্যাপ্রুভ বলে লেখা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদেরকে বাইরের পোর্টালে, অর্থাৎ সিটিজেন পোর্টালে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, পেমেন্ট ফেল এরকম। কিন্তু যখন ভেতরে আপনার অফিসিয়াল পেজ থেকে, যখন ওয়েবসাইট থেকে যখন আপনারা সেই স্ট্যাটাসটি দেখতে যাচ্ছেন, তখন কিন্তু সেখানে আপনাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে। অতএব অনেক মহিলার এমন আছে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু তারা জানেই না। তাই আমি আপনাদেরকে 30 তারিখ অবধি অপেক্ষা করতে বলছি। তারপরেই যখন আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হবে এবং যখন 1 অগাস্ট থেকে নিয়ে 3-4 অগাস্ট অবধি টাকা সকলের ঢুকবে, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের টাকা ঢুকলো নাকি ঢুকলো না। যদি আপনাদের টাকা ঢুকে যায়, তাহলে জানবেন যে আপনারা বাইরে যে আন্ডার ইনকোয়ারি দেখছিলেন সেটা ভুল, আপনাদের অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, যার কারণে টাকা ঢুকেছে। এবং যদি আন্ডার ইনকোয়ারিতেই থাকে এবং যদি 1 থেকে 4 অগাস্টের মধ্যে আপনাদের টাকা না ঢোকে, তখন কিন্তু আপনাদেরকে আপনাদের সংশ্লিষ্ট যে দপ্তরের অফিসগুলো রয়েছে, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস এবং পৌরসভা অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এবং সেখানে গিয়ে যোগাযোগ করলেই আপনারা সেখানে আপনাদের বর্তমান স্ট্যাটাসটা কিন্তু দেখতে পাবেন। তো এখন তাড়াহুড়ো করবেন না, এখন আর যাওয়ার কোনো দরকার নেই। আর 4টা দিন মতো সময় রয়েছে। আপনারা 1 তারিখ থেকে 4 তারিখ, অর্থাৎ অগাস্ট মাসের 1 তারিখ থেকে 4 তারিখ অবধি অপেক্ষা করুন। এবং তারপরেও যদি আপনাদের টাকা না ঢুকে, তখন কিন্তু আপনারা আপনাদের বিডিও অফিসগুলোতে গিয়ে যোগাযোগ করতে পারবেন। তো চলুন, এবার আমি আপনাদেরকে যে ফর্মটি বর্তমানে বাড়ি বাড়িতে দেওয়া হচ্ছে, যাদেরকে ভেরিফিকেশান করতে হবে বলে লিস্ট এসেছে, তো তাদের ফর্মে কি লেখা আছে সেই জিনিসটি আমি আপনাদেরকে কিন্তু একটু স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখুন।
এবং সেগুলো দেখে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আমি সেটাও কিন্তু একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা স্ক্রিনে চলে এসেছি এবং সেই অন্নপূর্ণা যোজনার যেটা এখন বাড়ি বাড়িতে দেওয়া হচ্ছে কিছু কিছু মহিলাদেরকে যাদের নাম লিস্টে এসেছে, তো সেই ফর্মটি আমি বের করে নিয়েছি দেখুন। তো এখানে প্রথমত লেখা আছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, তো এমনটা লেখা আছে। এবং তারপরে এই জায়গাটিতে অ্যাপ্লিকেশন আইডিটি আপনাকে বসাতে হবে। অ্যাপ্লিকেশন আইডি আপনি কোথায় পাবেন, যেটা আপনি ফর্ম ফিল আপ করেছিলেন এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি আপনি এখানে বসাবেন। তারপরে এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি বসাবেন, এখানে ভোটার কার্ড নাম্বারটি বসাবেন, এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটি বসাবেন। তারপরে এখানে আমি বলতে যিনি বেনিফিশিয়ারি, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য যে মহিলা আবেদন করেছেন তিনি তার নাম লিখবেন আমির জায়গায়। তারপরে তিনি তার স্বামী বা পিতার নাম লিখবেন যদি বিয়ে না হয়ে থাকে, এবং বিয়ে হয়ে থাকলে স্বামীর নাম, তারপরে গ্রামের নাম, তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে ব্লকের নাম, তারপরে জেলার নাম লিখবেন। এবং তারপরে যে কথাগুলো আছে সেগুলো পড়ে নেবেন। তারপরে 1 নম্বরে দেখুন এই জায়গাটিতে এখানে লেখা আছে আবেদনকারী অবৈধ অধিবাসী। যদি অবৈধ অধিবাসী না হয়ে থাকেন তাহলে এখানে না লিখবেন বা কাটা চিহ্ন দিবেন, না লিখে দিবেন। এবং 2য় নম্বরে লেখা আছে পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, তো এটাতেও আপনি না লিখে দিবেন যদি চাকরি না করে থাকে। চাকরি করলে আপনাকে হ্যাঁ লিখতে হবে। 3য় নম্বরে আপনি কি আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী বা হেল্প কর্মী বা প্যারা টিচার, সেটা যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে না লিখবেন। 4 নম্বরে আপনি কি আবেদনকারীকে আয়কর দেন, মানে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, আপনি কি ইনকাম ট্যাক্স দেন, তাহলে এখানে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। আবেদনকারী পেনশন ভোগী কিনা, মানে সরকারি চাকরি করার পর পেনশন পান কিনা, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না লিখবেন। তারপরে এখানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা আপনি সেটা জিজ্ঞেস করা হয়েছে, তো সেটাতেও আপনি হ্যাঁ লিখে দিবেন। এবং তারপরে অন্যান্য কারণ লিখুন, যদি অন্য কোনো কারণ থাকে মানে আপনি কিসের জন্য, তাহলে সেটাও কিন্তু আপনি লিখে দেবেন। এখানে তারিখ লিখে দিবেন, আপনি কোন স্থান থেকে এটাকে ফিল আপ করছেন সেই স্থানের নাম লিখবেন, এখানে একটি সই করে দিবেন। তারপরে নিচে আপনার পূর্ণ নামটা লিখবেন, তারপরে পদটা লিখবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা আপনারা যে কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে, আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম যে কি কি তথ্য আপনাদেরকে সেখানে দিতে হবে। আর এই তথ্যগুলো কাদেরকে দিতে হচ্ছে, বিশেষ করে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারের বাড়ির লোক, বা কেউ পেনশন পায়, বা কেউ সরকারি চাকরি করে, তাদের জন্য কিন্তু বিশেষ করে এই ফর্মটি দেওয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে আবার রিভেরিফিকেশান করা হচ্ছে, যারা এর আগে জুলাই মাসে আপনার টাকা পেয়েছে। অনেক আশাকর্মী এবং অনেক আপনার ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ারের বাড়ির লোকেরা, এবং অনেক যারা পেনশন পান তাদের বাড়ির লোকেরা, এবং যারা সরকারি চাকরি করেন তাদের বাড়ির লোকেরা, তার জন্য এটাকে আবারও রিভেরিফিকেশান করা হচ্ছে। আপনারা সকলে জানেন যে একটি পুনরায় নোটিফিকেশান জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে যারা সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং চাকরিজীবী এবং পেনশনজীবী মহিলারা কিন্তু টাকা পাবেন না, বা তাদের বাড়ির লোকেও যদি কেউ এরকম চাকরি বাকরি করে, পেনশন পায়, তাও তাদের পরিবারের লোকেও কিন্তু টাকা পাবেন না। যার কারণে এই ফর্মটি কিন্তু দিয়ে আবারও রিভেরিফিকেশান করা হচ্ছে। এটা মূলত তাদের জন্যই প্রযোজ্য, এটা সাধারণ মানুষের জন্য নয়। সাধারণ মানুষ যারা ফর্ম ফিল আপ করে দিয়েছে তাদের জন্য কিন্তু এই কাজটা করতে হবে না। তো মূলত এই ছিল আপডেট। এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনাদের মনে কতটা শান্তি আসলো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং বর্তমানে আপনাদের স্ট্যাটাস কী রয়েছে, আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, নাকি পেমেন্ট ফেল, নাকি আরও অন্য কিছু, আপনারা আপনাদের মূল্যবান মতামতটি বা স্ট্যাটাসটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা অবশ্যই সেগুলো দেখে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কীভাবে সেগুলো সঠিক হবে। এবং এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।